বন্ধুগণ সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথে মার চিৎকার, ডেলি আমি রান্না করিয়া খাওয়াইতাম, আজকে তুই আমার রান্না করিয়া খাওয়া। তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে, কি তা রান্না করতাম হলো এই যে ঘরের কয়েকটা মুখি আছে এগুলো নষ্ট, এটা দিয়ে কিছু রেসিপি বানা। বন্ধুগণ একটু মুখি দিয়ে কি তা রেসিপি বানানো যায় যাতে আমি মা বইনে খাইতে পারি। তো তোমরা তো জানোই আমার খুব বেশি বুদ্ধি, তো এই বুদ্ধিটা কাজে লাগাইয়া কিতা করছি, প্রথমে এই মুখিটারে কাটি লইছি টুকরা টুকরা করিয়া, তারপর এদিকে কুচি কুচি করিয়া পেস্ট কাটছি, এদিকে রসুন কয়েক কোয়া চুলাইয়া রাখছি। তো এখন আই গেছি গ্যাসের এখানে, প্রথমে মুখিটা বালা করিয়া একটু জল দিয়ে ধুইয়া হইয়া একটু জল দিয়া বয়াই দিলাম সিদ্ধ, সঙ্গে দিলেছি সামান্য লবণ। তো এদিকে মুখিটা সিদ্ধ হইতে থাকুক, এদিকে বাকি কাজগুলা করি। তো তোমরা অনেকেই কইতে পারো দিদি ভাই আগে তো তুমি ডেগের মধ্যে মুখি সিদ্ধ দিছিলে, এখন প্রেশার কুকার এখানে, কারণ মার অনেকটা ক্ষুধা লাগছে আর ডেগের মধ্যে অনেক সময় লাগবো, তো এই তেলটা ট্রান্সফার করিয়া প্রেশার কুকারে আনিয়ে দিয়েছি। আর বাকি এদিকে তেল বয়েছে, তেলটা যেই গরম হয়েছে দিলেছি প্রথমে কয়েক কোয়া রসুন, তারপরে যে কুচি কুচি করিয়া কাটিয়া রাখছিলাম পেঁয়াজটা দিলেছি। তো এই দুইটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দিছি একটু লবণ, যাতে এই পেঁয়াজ আর রসুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো তোমরা কইবা শুকনো মরিচটা কিতা করবা দিদি ভাই, একটু পরে তোমরা সব কিছু দেখতে পারবা। আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুগণ, আমার রান্নার ভিডিওতে তোমরা এত বেশি ভালোবাসা দাও, থ্যাংক ইউ। আর এখানে আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এটা উঠাইছি, সঙ্গে যে কড়াইয়ের মধ্যে তেল আসলো তেলটা কিন্তু একটু উঠাইছি। আর এখন চলো শুকনো মরিচের খাসটা দেখাই। শুকনো মরিচটা প্রথম ভাবছি চলো হাত দিয়ে ফুরিলাম, বাকি দরকার নেই কিছু ভরাইবার, কিন্তু বন্ধুগণ কি তার কর্ম, তো আই গেলাম আবার এটার মধ্যে শুকনো মরিচ তিনটা, বেশি লইছি না, তিনটা ফুরি লইছি। তো এখন কি এখন কোনো কাজ নেই, এখন যা লইছি সব কিছু খালি মিক্সড করতাম। তো ভাবছি বন্ধুগণ এদিকে মিক্সড করতে করতে আমার সুন্দর বন্ধুগণের সুন্দর কয়েকটা কমেন্ট ফর্ম অনেক দিন হয়েছে পড়ি না। প্রথম দিবাইয়ে দিছে অ্যাঞ্জেল লক্ষ্মী দিবাই, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিবাই, এত সুন্দর একটা কমেন্ট করার লাগে, থ্যাংক ইউ। নেক্সট আমার আরেকজন দিবাইয়ে দিছে সুদীপ্তা পপিনাথ দিবাইয়ে দিছে, খুব সুন্দর সুদীপ্তা দিবাই, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট দেওয়ার লাগিয়া। নেক্সট আমার আরেক দিবাইয়ে কমেন্ট করছে রুমি রাহুল দিবাই দিছে ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ রুমি দিবাই, অনেক সুন্দর কমেন্ট পড়ছি। আর দেখো না বন্ধুগণ তোমরা সবাই কমেন্ট পড়তে কিন্তু আমার এদিকে এই যে মাখামাখি করাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো এখন সব কিছু একসঙ্গে রাখি, উপরে থেকে দিলেছি একটু সর্ষার তেল, তারপর দিলেছি একটা শুকনো মরিচ পুরা। তখন তো সব কিছু রেডি হয়ে গেছে, তো চলো একটু ভিডিও শট নেওয়া যাক। তো আমার সবসময় ওই জায়গাটার মধ্যে আইয়া নেই, কারণ এখানে একটা আম গাছ আছে, আর এখানে আমি ভিডিওটা করলে বাম্পার লাগে, কিরম লাগছে কইও। আর আমার মার তো অনেক ক্ষুধা লাগছে, তো আমি মারা কইছি মা চলো গরম ভাতের সঙ্গে এই ভর্তা মাখা যেটা খো না খানে বন্ধুগণ, এটা খাইয়া দেখো কীরকম হয়েছে। আমার মায়ে তো কইছে বন্ধুগণ ভীষণ ভাম্পার হয়েছে, তোমরাও একবার এরকম বানাইয়া খাইয়া দেখিও, আর কীরকম হয় কমেন্টে জানাইতে কিন্তু একদম বলিও না। তোমরা কিন্তু কমেন্ট করতে থাকিও, কোন দিন কার কমেন্ট পড়বো একদমই কইতে পাই না, ঠিক আছে বন্ধুগণ। আবার দেখাইব, বাই বাই বন্ধুগণ।